জয় হিন্দ, জয় ভারত। বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ করাবো নবম শ্রেণীর অধ্যায় নাম্বার 16 বৃত্তের পরিধি। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারে করাতে গেলে কি কি ফর্মুলা জানতে হবে এবং কি কি ফর্মুলা জানলে এই চ্যাপ্টারের অধ্যায়গুলো বা এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। চলো তাহলে শুরু করা যাক আজকে এই নতুন একটা চ্যাপ্টার, বৃত্তের পরিধি। সবার আগে জেনে নেওয়া যাক বৃত্তটা কি এবং বৃত্তের পরিধির ব্যাপারটা কি। দেখো, বৃত্ত মানে একটা সার্কেল। এই সার্কেলে কি কি রয়েছে তোমরা জানো, একটা কেন্দ্র থাকে, বৃত্তের একটা কেন্দ্র থাকে। এই কেন্দ্র থেকে যদি ধার বরাবর যদি একটা দাগ টানা হয় এটাকে বলা হয় ব্যাসার্ধ, আর যদি পুরোটা দাগ টেনে নেওয়া হয় তাহলে এটাকে আমরা বলবো ব্যাস। যদি পুরোটা দাগ টেনে নেওয়া হয় তাহলে বলবো আমরা ব্যাস। এই যে চারিদিকে যে ঘোড়া, এই ঘোড়াটাকে আমরা কি বলবো? বৃত্তের পরিধি। যেমন তোমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা জানো, যে চার ধারটাকে বলা হয় পরিসীমা, ঠিক বৃত্তের এটাকে আমরা কি বলবো? বৃত্তের পরিধি। দেখো, এইটাকে বলা হয় আর, মানে ব্যাসার্ধ আর, এটাকেও বলা হয় আর, তাহলে টোটালটাকে বলা হয় 2r, মানে ব্যাস। কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো তোমাদের জানতে হবে। যেমন প্রথম যদি ফর্মুলা আমি বলি, প্রথম বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধকে সবসময় আমরা ছোটটাতে আর দিয়ে করি, আর সবসময় একক লিখবে, একক না বলা থাকলে একক লিখে নিতে হয়, একক। 2 নম্বর হলো বৃত্তের ব্যাস। ব্যাস মানে কিছুই না, এই আর আর এই আর কে যোগ করা হয়, লেখা হয় 2r একক। যদি কোনো বৃত্তকে পুরো সম্পূর্ণ একবার পরিক্রমণ করা হয় তাহলে সেটাকে বলে বৃত্তের পরিধি। তার মানে এটা লিখবো আমরা বৃত্তের পরিধি। পরিধি মানে পরিসীমা। বৃত্তের পরিধি কি হবে? 2πr একক। ঠিক যদি পুরোটা যদি তুমি না ঘোরো, যদি অর্ধেকটা ঘোরো, তাহলে এটাকে কি বলা হয়? অর্ধ পরিসীমা। বৃত্তের অর্ধ পরিসীমা, এরও একটা ফর্মুলা আছে, কি বলা হয়? বৃত্তের অর্ধ পরিসীমা। যার ফর্মুলা হলো πr প্লাস 2r একক। বন্ধুরা, এই চারখানা ফর্মুলা দিয়ে এই চ্যাপ্টারের সম্পূর্ণ অঙ্ক হয়ে যাবে। খুবই ইজি চ্যাপ্টার এটা, এবং কিভাবে করব তোমরা শুধু দেখো, নোটসগুলো ভালো করে লেখো এবং প্রত্যেকটা যে ডেটা, প্রত্যেকটা যে জিনিস বলে দিয়েছে বইয়ের মধ্যে সেগুলো ভালো করে পড়বো। মনে রাখবে এটা আমরা করছি পরিমিতি। পরিমিতি, ত্রিকোণমিতি সবসময় হিন্টস দিয়ে দেবে, সেই হিন্টসটাকে ধরে তোমাদের কি করতে হবে? এগোতে হবে আস্তে আস্তে করে। এবং প্রশ্ন দেখেই তোমরা অঙ্ক করতে যাবে না, আগে প্রশ্নটা কি কি বলেছে দেখবে। এমন রাখবে পরিমিতি আর ত্রিকোণমিতি একটা সুবিধা আছে, লাস্টে যে অ্যান্সারটা আছে সেটা নিয়ে তোমরা কাজ করবে না, করবে প্রথমটাকে নিয়ে। প্রথম থেকে কিছু না কিছু ইউনিট বেরোবে, একক বেরোবে, সেই এককটাকে দ্বিতীয় ফর্মুলাতে বা দ্বিতীয় যেটা চেয়েছে তার মধ্যে বসিয়ে দিতে হবে। খুবই সোজা একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব, দেখে নাও তোমরা। চলো তাহলে প্রথম অঙ্কটি শুরু করা যাক। দেখো, 2 নম্বর অঙ্ক থেকে আমি শুরু করছি। কি লেখা আছে 2 নম্বর অঙ্কটাতে আগে পড়ি ভালো করে। লেখা আছে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব, হিসাব করে দেখি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ব্যাস আর ব্যাসার্ধ এই জিনিসটাকে ভালো করে লক্ষ্য করবে, কেন ব্যাস আর ব্যাসার্ধ কিন্তু দুটো আলাদা। ব্যাস মানে হলো 2r এর মান, আর ব্যাসার্ধ মানে হলো r এর মান। তো অনেক সময় অনেকে এই ব্যাস ব্যাসার্ধর মধ্যে যদি কেউ না ফলো করে, ঠিক মতো যদি না দেখে, লেখা আছে ব্যাসার্ধের মান বা ব্যাসের মান দিয়ে দিল, অন্যটা উল্টো তোমরা করে দিয়ে চলে এলে, তাহলে কিন্তু মান বা অ্যান্সার কিন্তু আলাদা বেরোবে। এই জন্য ভালো করে পড়বে। কি লেখা আছে? 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব। 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে, তাহলে কি লিখবো? আমরা জানি, আগে ছবিটাকে আঁকি। এই মনে করে একটা বৃত্ত, ব্যাসার্ধ বলেছে মানে এইটা বলেছে, আর ইকুয়াল টু বলে দিয়েছে আমাদের 35 মিটার, 35 মিটার। কত লম্বা তার লাগবে বলেছে, তার কত লম্বা সে তারটাকে বেঁকিয়ে করা হবে, মানে কি বার করবো? আমরা পরিধি বার করবো। তাহলে আগে আমরা লিখে নিই। আমরা জানি বৃত্তাকার তারের ব্যাসার্ধের দৈর্ঘ্য r ইকুয়াল টু 35 মিটার,
পুরোটা ঘুরিয়ে রিং বানানো কথা বলেছে, তোমাকে বলেনি, বলে দেয়নি পরিধি বার করতে হবে। পুরোটাকে বাঁকানো মানে কি বের হচ্ছে? পরিধি বের হচ্ছে। তাহলে অতএব বৃত্তাকার তারের পরিধি ফর্মুলা হলো 2πr মিটার। দুইটা 2 লিখলাম। আচ্ছা, পাইয়ের মান হলো 22/7, পাইকে লিখতে হয় 22/7, আর আর এর মান কত লিখবো এখানটায়? 35। তাহলে 7 দিয়ে যদি কাটি 5 7 35, তাহলে 5 দুগুণে 10, 10কে 200, 22 দিয়ে গুণ করলে 220 মিটার। অ্যান্সারটা কি হলো? অ্যান্সারটা চাইছে বৃত্তাকার তার রিং তৈরি করতে কত লম্বা তার নেব। বৃত্তাকার তারের রিং তৈরি করতে 220 মিটার লম্বা তার নেব। এটাই হলো তোমাদের উত্তর। চলো দেখা যাক 3 নম্বর অঙ্কটি। লেখা আছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি যদি 450 বার ঘোরে ট্রেনটির গতিবেগ তাহলে ঘন্টায় কত কিলোমিটার হবে হিসাব করে লিখি। তাহলে চাকাটা যখন নিজেকে একবার পরিক্রমণ করছে, মানে ঘুরছে চাকাটা, তাহলে পরিক্রমণ করা মানে নিজেকে কি অতিক্রম করছে? পরিধিটাকে অতিক্রম করছে। তাহলে ওটা কবার ঘুরবে? একবার ঘুরছে। সেরকম বলেছে 450 বার চাকাটা ঘুরবে, আর সেই 450 বার ঘুরতে কত সময় নিচ্ছে? 1 মিনিট সময় নিচ্ছে। অঙ্কটা শুরু করি, চলো বন্ধুরা, এক এক করে বলবো, তাহলে তোমরা বুঝতে পারবে কি লেখা আছে। প্রথম আমরা জানি ট্রেনের চাকার ব্যাসার্ধ বলেছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য r equal to 0.35 মিটার। তাহলে বন্ধুরা দেখো, চাকাটা ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 0.35 মিটার। তাহলে চাকাটা নিজেকে একবার পরিক্রমণ করছে, মানে নিজেকে একবার অতিক্রম করছে, ঘুরছে চাকাটা। তাহলে একবারে ঘুরলে কতবার? সেটা তার মানে পরিধি। তাহলে কি লিখবো? ট্রেনের চাকার পরিধি। মনে রাখবে, চাকাটা যখন এরকম ঘুরছে, এইভাবে ঘুরছে, তার মানে চাকাটা নিজেকে কি অতিক্রম করছে? নিজের পরিধিটাকে পুরো একবার অতিক্রম করছে। যদি চাকাটা এইভাবে ঘোরে, নিজের পরিধিকে অতিক্রম করতে, তাহলে পরিধিটা বার করবো। পরিধি ইকুয়াল টু 2πr মিটার। এবার এক এক করে ডেটা বসাই। কি লেখা আছে? 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান হলো 0.35। এই দশমিক তুলে নিচে কত আনবো? 100 আনবো। তাহলে অঙ্কটা কেমন লিখবো? 2 ইন্টু 22 ইন্টু 35 বাই 7 ইন্টু 100। 7 দিয়ে 5 7 35। তাহলে কত হবে? 5 দুগুণে 10, 220 বাই 100। এই শূন্য কেটে গেল। তাহলে কত হচ্ছে? 2.2 মিটার। তাহলে ট্রেনের চাকাটা একবার যদি ঘোরে তাহলে কতটা নিজেকে অতিক্রম করবে? 2.2 মিটার। কারণ চাকাটার যদি পুরোটা একবার রাউন্ড করে, যদি একবার সার্কেলেও যদি ঘোরে, তাহলে কতটা যাবে পথ? 2.2 মিটার। এবার দেখো, চাকাটা 450 বার ঘুরছে। যদি একবার ঘোরে, চাকাটা যদি একবার ঘোরে, কতটা যাচ্ছে? এত মিটার যাচ্ছে। কেন একবার যদি চাকাটা এইভাবে ঘোরে, তাহলে কত মিটার যাচ্ছে? 2.2 মিটার যাচ্ছে। তাহলে চাকাটা কতবার ঘুরেছে? 450 বার। তাহলে একবার ট্রেনের চাকা ঘুরলে ট্রেনটি যায় 2.2 মিটার পথ। ট্রেনটি কতবার ঘুরছে? 450 বার ঘুরছে। তাহলে 450 বার ট্রেনের চাকা ঘুরলে ট্রেনটি যায়, কি লিখবো? 2.2 ইন্টু
450 মিটার পথ। এবার তোমরা লক্ষ্য করো, একবার যদি ট্রেনের চাকাটা ঘোরে তাহলে ট্রেনের চাকাটা কতটা পথ যাচ্ছে, 2.2 মিটার, এবং 450 বার ঘুরেছে। এই 450 বার ঘুরতে কত সময় নিয়েছে, 1 মিনিট সময় নিয়েছে। তাহলে 1 মিনিটে চাকাটি যাচ্ছে, তাহলে কত যাচ্ছে, যদি টোটাল একবার ঘুরে যদি এতটা যায়, 450 ঘুরে তাহলে টোটাল এতটা পথ অতিক্রম করেছে, আর টোটাল পথ যেতে কতক্ষণ লেগেছে, 1 মিনিট লেগেছে। তাহলে আমরা কিসে বার করব, ঘন্টায় বার করতে বলে। তাহলে আমরা কি জানি, 1 মিনিটে ট্রেনটির যায় কত, এত মিটার পথ, 2.2 ইন্টু 450 মিটার পথ। তাহলে আমার কিসে বার করবো, ঘন্টায়, মানে 60 মিনিটে বার করবো আমরা। তাহলে 60 মিনিটে ট্রেনটি যায় কত হবে, 2.2 ইন্টু 60 মিটার পথ। ঠিক আছে, তাহলে একবার ট্রেনের চাকা গুলো যদি এতটা যায়, ট্রেনের চাকা টোটাল কতবার ঘুরেছে, 450 বার ঘুরেছে, তাহলে মোট এতটা পথ চলে গেছে। আর এতটা পথ যেতে কতক্ষণ নিয়েছে, 1 মিনিট নিয়েছে। তাহলে 1 মিনিটে যদি এতটা পথ অতিক্রম করে ফেলে 450 বার ঘুরে, তাহলে 60 মিনিটে মানে ঘন্টায় কতটা পথ গেল, এতটা পথ গেল। ঠিক আছে, এটিকে আমি উপরে করছি। আমাদের বলেছে কত কিমি পার ঘন্টা। দেখো এটা 60 মিনিটে করে নেওয়া মানে এটা আমাকে কিসে বেরিয়ে গেছে, ঘন্টায় বেরিয়ে গেছে, কিন্তু এখন অ্যান্সার কিসে আছে, মিটারে আছে। তাহলে মিটার থেকে যদি আমাকে কিলোমিটারে আসতে হয়, তাহলে একটা ফর্মুলা তোমরা জানো কি আছে, কিলো হেক্টো ডেকা গ্রাম, অনেকে মিটার বলে, অনেকে লিটার বলে, ডেসি সেন্টি মিলি। এখানে মনে রাখার জন্য একরকম তোমরা মনে রাখতে পারো, মনে ধরো তোমার টিভি রিমোট তোমরা সাউন্ড বাড়াচ্ছ, যত টিভি রিমোট সাউন্ড বাড়াতে হয়, ধরো টিভি রিমোট তোমাদের যত সাউন্ড বাড়াতে হয়, দেখবে দাগগুলো এইভাবে যেতে হয়, যত দাগ বাড়বে তত সাউন্ড বাড়বে। তাহলে ঠিক এইভাবে এদিক থেকে যত আমরা এদিকে যাব তত আমাদের কি হবে, ডিজিট বাড়বে, বাড়লে এদিকে গেলে আমরা কি করব, গুণ করব। ঠিক উল্টোটা এদিকে যদি করি, মানে বাঁ দিকে যদি আমরা করি, একটা একটা করে দাগ কমে, টিভি রিমোটের সাউন্ড কমে, তার মানে এদিকে গেলে আমরা কি করব, ভাগ করব। আর গুণ বা ভাগ করার একটা নিয়ম আছে, যে ঘর থেকে যেতে বলছে আগে সেই ঘরটা দেখো। এখানে যেমন মিটার থেকে আমরা কিসে যাবো, কিলোমিটারে, তাহলে মিটার থেকে আমরা কিসে যাবো, কিলোমিটারে। তাহলে মিটারে যদি আমরা কিলোমিটার যেতে মানে ভাগ করতে হবে, এটা বুঝেছি আমরা। যে ঘর থেকে যে ঘরে যেতে হবে, প্রথম যে ঘরটা বলেছে তাকে তোমরা 1 ধরে নিতে হবে। ঠিক আছে, 1 ধরে নাও। আর যে ঘরে ব্যাকে যাচ্ছে বা যে ঘরে ডান দিকে যাচ্ছে সেই ঘরগুলোকে 0 ধরে নাও। তাহলে কটা ঘর বাঁ দিকে যাচ্ছে, 3টে ঘর, 1টা 2টো 3টে। তোমার যদি আমরা এটা ভালো করে লিখি তাহলে কত হবে, 1000 হবে। দেখো বাঁ দিকে যাচ্ছে মানে ভাগ হবে, তোমরা বুঝেছো। আর বলেছে আমাদের কত থেকে, মিটার থেকে, মিটার থেকে আমাদের কিলোমিটারে যেতে হবে। কেন বলে দিয়েছে, ঘন্টা পার কিলোমিটার গতিবেগ বার করতে হবে। ঘন্টা মানে 60 মিনিট বার করেছি মানে ঘন্টায় বার করেছি, আর কিলোমিটার বার করতে হলে আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছি, তার মানে ভাগ করবো কত দিয়ে, 1000 দিয়ে ভাগ করবো। এটা পরের স্টেপটা দেখো, তোমরা এটা করবে না, এটা বোঝানোর জন্য তোমরা টুকে নেবে, কিন্তু অঙ্কের মধ্যে এটা করবে না, এটা সাইডে করবে। কি লিখছি তাহলে, 2.2 ইন্টু 450 ইন্টু 60, এটা এখন আমাদের মিটারে আছে। তাহলে এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কত হয়ে যাবে, কিমি হয়ে যাবে। তাহলে এর দশমিক তুলে নিচে কত আসবে, একটা 10। তাহলে এই একটা শূন্য, একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য। আর বন্ধুরা তোমাদেরকে একটা বলে রাখি, কখনো যদি দেখো নিচে একের ডিজিটে অঙ্ক এসে, মানে 100, 10, 1000, 1 লক্ষ যাই আসুক না কেন, কাটাকুটি করার চেষ্টা করবে না। চেষ্টা করবে এদের মধ্যে গুণ করে দশমিক, এই শূন্যর জন্য দশমিক বাঁ দিকে সরিয়ে দিতে। একটু গুণটা করতে একটু বড় হবে ঠিকই, কিন্তু এটাতে সোজা পদ্ধতি, নাহলে কাটাকুটি অনেক বড় হয়ে যায়। তাহলে আমরা যদি ভালো করে লিখি, কত লিখবো, 22 ইন্টু 45 ইন্টু 6 বাই 100। যদি গুণ করি 22 দিয়ে, 22 ইন্টু 45, এখানে এবার 6 দিয়ে গুণ, 6 নং 54, 4 হাতে 5, 6 নং 54, 55, 56, 57, 58, 59। তাহলে কত লিখবো আমরা, 5940 বাই 100। এই শূন্য কাটলো,
আর 10 আছে মানে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক বসবে, তাহলে 59.4 কিমি পার ঘন্টা। এই হলো তোমাদের অ্যান্সার। তাহলে ট্রেনটির গতিবেগ হলো ট্রেনটির গতিবেগ হলো 59.4 কিমি পার ঘন্টা। ঘন্টায় বলা মানে পার ঘন্টা মানে 1 ঘন্টায় এতটুকু পথ গেছে। তাহলে 4 নম্বর অঙ্কটা শুরু করা যাক। কি লেখা আছে দেখো, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার, মানে আর এর মান বলে দিয়েছে। চৈতালি প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে? 5.5 কিলোমিটার যাচ্ছে। যদি বেগে হেঁটে মাটি পরিক্রমা করতে চায়, মানে পুরো মাঠটা পরিক্রমা মানে পুরোটা ঘোরা, মানে কি হয় বৃত্তের পরিধি, হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালি কত সময় লাগবে। বলেছে কত সময় লাগবে। আরেকটা জিনিস দেখো, একক সবসময় দেখবে ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে দেখো 280 মিটার, তাহলে একটা একক আর এর একক বলেছে 280 মিটার, মিটারে বলে দিয়েছে, কিন্তু আবার বলছে চৈতালি হাঁটতে কত সময় নিচ্ছে? 5.5 কিলোমিটার। এককের দিকেও তোমরা কিন্তু লক্ষ্য দেবে, একক যদি আলাদা থাকে একককে 1 বানিয়ে নিতে হয়। তোমরা কিলোমিটার পার ঘন্টা করতে পারো বা মিটার পার সেকেন্ডও তোমরা করতে পারো। আমরা এটা মিটার পার সেকেন্ডে করব, কিলোমিটার পার ঘন্টা করতে গেলে আবার অঙ্কটা বাড়বে, করতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এটা করবো মিটার পার সেকেন্ড দিয়ে। কি বলেছে কতটা সময় লাগবে, তাহলে আমরা দুটো দেখছি, মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে আর চৈতালি হাঁটতে এত কিমি নিচে 1 ঘন্টায়। তাহলে আগে আমরা লিখি কিলোমিটারটিকে আমরা আগে কি করে নেবো, আমরা মিটারে করে নেবো। তাহলে আমরা জানি মনে করো কিলোমিটার থেকে মিটারে যাচ্ছে, তাহলে কিলো হেক্টো ডেকা মিটার। তার মানে আমরা কিলোমিটার থেকে মিটারে যাবো। এবার কেন কি লিখবো আমরা, কেন 5.5 কিলোমিটার আছে সেটাকে আমরা মিটারে করে নেবো, কেন ব্যাসার্ধ বলে দিয়েছে মিটারে। তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতে হলে তাহলে কি হবে, সাউন্ড বাড়বে মানে গুণ হবে। আর কিলোটাকে যদি আমি 1 ধরি, ক ঘর যাচ্ছে? 3 ঘর যাচ্ছে, মানে ডান দিকে যদি যায় তার মানে 1000 দিয়ে গুণ। তাহলে আমরা জানি 1 কিমি কিলোমিটার বলা হয়, 1 কিমি মানে কত হবে? 1000 মিটার। তাহলে কত আছে? 5.5 কিমি আছে, তাহলে কত হবে? 1000 ইন্টু 5.5 মিটার। দেখো এটাকে আমরা মিটারে করে নিলাম। আর মাঠটির কি বলেছে, মাঠ বলেছে মাঠে পরিক্রমা করছে আমোদপুর বৃত্তাকার মাঠ, তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য যেটা ডেটা দেবে সেই ডেটা থেকে বুঝবো, যেহেতু চারিদিকে ঘুরছে তার মানে পরিক্রমণ করছে, মানে চারধার ঘুরছে মানে পরিধি বার করবো, স্টেপ বাই স্টেপ করবো। আগে বলেছে কি বলেছে, কিলোমিটার আর মিটার দুটো আলাদা ডিজিট ছিল বলে আমি কিলোমিটারটাকে কিসে করে নিলাম? মিটারে করে নিলাম। প্রথম কাজ আমরা করলাম। দ্বিতীয় কাজ কি করলাম? ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে, তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্যটা লিখছি। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ বলে 280 মিটার, আর ইকুয়াল টু 280 মিটার। এবার পুরো চৈতালি ঘুরছে, হাঁটা শুরু করেছে, তাহলে হাঁটা শুরু করা মানে পুরো বৃত্তটাকেও ঘুরবে। তাহলে বৃত্তটাকে একবার ঘুরলো, দুবার ঘুরলো, কতবার ঘুরছে সেটা পরের কথা, কিন্তু একবার তো ঘুরবে অন্তত। যদি একবারই ঘুরে তাহলে কতটা অতিক্রম করবে? আর পরিধিটা অতিক্রম করবে। তাহলে বৃত্তাকার মাঠের পরিধি ফর্মুলা কি? 2 পাই আর মিটার, 2 ইন্টু 22/7, আর আর এর মান হলো 280 এত মিটার। যদি কাটাকুটি করি 4 7 8 0, তাহলে 40 দুগুণ 22 দুগুণে 44, 44 ইন্টু 40, তাহলে 4 4 16 6 4 4 16 1 17 আর একটা 0, তাহলে কত হবে আমাদের? 1760 মিটার। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যদি পুরো মাঠটাকে যদি চৈতালি একবার ঘোরে তাহলে একবারে ঘুরলে কতটা অতিক্রম করছে? 1760 মিটার। কিন্তু 1760 মিটারও যায়নি, টোটাল কত গেছে? টোটাল এত কিলোমিটার ও গেছে। তাহলে এত মিটার যদি যায় সেটা কত দেওয়া ছিল আমাদের ওখানে বলে দিয়েছে, এটা ঘন্টায় যাচ্ছে।
তাহলে ঘন্টা মানে কত, 60 মিনিটে। এতটা যদি পুরোটা অতিক্রম করে কত মিনিট অতিক্রম করছে, 60 মিনিটে। তাহলে এতটা যদি করতে 60 মিনিট লাগে, তাহলে এইটা করতে কতক্ষণ লাগবে সেটাই, ঘন্টায়, প্রতি ঘন্টায় বলেছে। তাহলে আমরা কি লিখবো, মাঠটি 1000 ইন্টু 5.5 মিটার পথ যেতে চৈতালির সময় লাগে, ঘন্টায় বলেছে, আমি এটাকে মিনিটে করেছি। ঘন্টা মানে তাহলে কত, প্রতি ঘন্টা মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট। তাহলে 1 মিটার পথ যেতে চৈতালির সময় লাগে কত, 22 হয়ে যাবে, যেহেতু ছোট আছে, তাহলে ছোট থাকলে কত হয়ে যায়, 22 হয়ে যায়। 60/1000 ইন্টু 5.5 মিনিট। এ তো টোটাল ঘুরেছে, এতটা পথ অতিক্রম করেছে, কিন্তু আমরা অতটা পথ না বার আমরা বার করছি কি, একবার যদি ঘুরতো তাহলে কতটা হতো, একবার মানে যদি একবার এটা পুরোটা অতিক্রম করতো, সেটা যেতে কতটা সময় লাগছে। মিটার পথ যেতে 44 সময় লাগে 60 ইন্টু 1760 বাই 1000 ইন্টু 5.5, এতে হবে মিনিট। তাহলে চৈতালি তাহলে কি হচ্ছে, এই টোটাল পথটা যেতে সময় নিয়েছে 60 মিনিট। তাহলে একবার যদি ঘোরে, একবার যদি অতিক্রম করে, তাহলে কতটা যাচ্ছে, 1760, 1760 মিটার যাচ্ছে, সেটাও কতটা সময় লাগবে সেটা আমরা বার করব। তাহলে এবার কাটাকুটি করা যাক। কি লেখা আছে, 60 ইন্টু 1760 বাই 1000 ইন্টু 5.5, এটা ডবল লেখা দরকার নেই, আমার এখানে কাটাকুটি যাবে না বলে আমি এখানে লিখছি। তাহলে এর দশমিক করে নিচে উপরে কত আসবে, 10। তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে কেটে গিয়ে কত হলো, 6 ইন্টু 176 ইন্টু 176 বাই 55। মনে রাখবে বন্ধুরা, যখন নিচে 44, 55 এরকম টাইপের কোনো ডিজিট চলে আসবে, 44, 55, তাহলে মনে রাখবে এরা সবসময় 11 দিয়ে কাটাকুটি যায়, 11 দিয়ে যাবে, এটা মনে রাখবে। যদি আমি একে করি 5 11 55, তাহলে এটাকে যদি করি 11 কে 11, 6 6 এখন 66, 6 এখন 66, 6 হাতে 6, 11 কে 11 আর 6 17, তাহলে কত হচ্ছে, 6 ষোলং 96 বাই 5 মিনিট। এটাই তো বেরোচ্ছে, কিন্তু এটা কোনো অ্যান্সার নয়, এটাকেও ভাঙার একটা নিয়ম আছে। কি নিয়ম দেখে নাও তোমরা। কাটাকুটিটা তোমরা নিজেদের মতো করবে, কাটাকুটি নিজের মতো, কাটাকুটি যে আমার মতনই করতে হবে এমন না, তোমরাও কাটাকুটি করতে পারো তোমাদের মতো। যদি আমি এটাকে ভাঙি 96/5, এটা মিনিটে আছে, এটাকে আমাকে মিনিট আর সেকেন্ডে আনতে হবে। তাহলে যদি 96 দিয়ে ভাঙি, 5 একে 5 4, 5 8 40, 5 9 45, 45, 6 থেকে 5 গেল 1। তাহলে বন্ধুরা দেখো একটা জিনিস দেখো, এখানেও একটা ভাগফল থাকলো, একটা ভাগশেষ থাকলো, তাহলে এইটাও মিনিট, এটাও মিনিট, এটা তো মিনিট, অবশ্যই মিনিট, মিনিট থেকে যদি মিনিট ভাঙি মিনিটই বেরোবে অ্যান্সারে। তাহলে এইটাও কি হবে, আমাদের 1 মিনিট। কিন্তু এইভাবে কি কোনো অ্যান্সার ছেড়ে রাখা যায়, যায় না। তখন এটাকে কি করব, মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হলে তোমরা জানো, ঘন্টা থেকে মিনিট লিখে দিই, তোমরা দেখে নাও, ঘন্টা থেকে মিনিট থেকে সেকেন্ড, ঘন্টা মিনিট সেকেন্ড, যত তোমরা ডান দিকে যাবে সেই একই গুণ, কিন্তু এখানে যেতে, এখানে গুণ করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে যত এদিকে যাবে। ঠিক উল্টোটা যদি তোমরা করো, তাহলে ভাগ করবে 60, কারণ ঘন্টা সব থেকে বড়, ঘন্টার কাছে আসতে গেলে অনেক পথ অতিক্রম করে আসতে হবে, তবে ভাগ করে করে আসতে হবে। আর যদি ঘন্টা থেকে সেকেন্ডে যাও, মানে ছোট দিকে আছি, তখন গুণ করে যাবো। তাহলে মিনিট থেকে আমরা কিসে আছি, সেকেন্ডে, তাহলে কত গুণ করবো, 60। তাহলে এখানে কত হলো, 60 কে 60, এবার দেখো সেকেন্ডে চলে এলো, এবার আবার কত দিয়ে ভাগ করবো, 5 দিয়ে, 5 কে 5, 5 দুগুণে 10, তাহলে 12 সেকেন্ড। তোমাদের উত্তরটা কি, তাহলে এখানটায় উত্তর কি চাইছে, যে মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। তাহলে অ্যান্সার কি হবে, মাঠটি একবার প্রদক্ষিণ করতে, একবারই তো করলো, 1760 মানে একবারই তো করলো, তাহলে একবার করলে সেটা কতটা সময় লাগে, 19 মিনিট 12 সেকেন্ড। মাঠটি একবার পরিক্রমণ বা প্রদক্ষিণ করতে
চৈতালির 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগলো বা লাগবে, যা লেখা আছে। এই হলো তোমাদের অ্যান্সার। চলো তাহলে পরের অঙ্কটি শুরু করা যাক। 5 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো। তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য হলো 18 সেমি এবং প্রস্থ হলো 15 সেমি। আমি এই তামার তারটিকে বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসাব করে দেখি বা হিসাব করি এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। খুব সুন্দর একটা অঙ্ক, ভালো করে আগে অঙ্কটা বলি। করছি আমরা বৃত্ত, ভালো করে বোঝো, করছি আমরা বৃত্ত, কিন্তু দিয়ে দিয়েছে আয়তক্ষেত্র। তো যেটা বলে দিয়েছে সেটাকে বুঝি আমরা ভালো করে। কি কি লিখেছি, এই ধর একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের 18 সেমি আর প্রস্থ 15 সেমি। তাহলে দৈর্ঘ্য তাহলে কত আমাদের 18 সেমি আর প্রস্থ হলো 15 সেমি। তাহলে এটাও 18 সেমি, এটা 15 সেমি। দেখো তথাগত একটা তার নিয়ে এসে, তারটাকে নিয়ে এসে ও প্রথম কি করলো, বাঁকালো, বাঁকিয়ে আয়তক্ষেত্রকার একটা ছবির মতো তৈরি করলো, একটা বাঁকিয়ে একটা আয়তক্ষেত্র তৈরি করলো, যার দৈর্ঘ্য 18 আর প্রস্থ 15। হঠাৎ হয়তো মনে হতে পারে যে আমি এটা এরকম রাখবো না। ও কি করলো, ওই তারটাকেই তো সুন্দর করে গুছিয়ে নিয়ে সেটাকে গোল করলো। গোল করা মানে হলো রাউন্ড বানিয়ে দিল, তাহলে বৃত্ত বানিয়ে দিল। তথাগত কি করলো, এটাকেই গোল করে নিল। তাহলে এই তারটাকে বেঁকে এই তারটা তৈরি করছে, অন্য তো তার আনেনি, এই তারটাকে বেঁকে এই তারটা তৈরি করছে। তাহলে এই তারটা যেটা আমাদের পরিসীমা, সেটাই যখন আমরা গোল করব, সেটা তারের কি হয়ে যাবে, বৃত্তাকার তারের পরিধি হয়ে যাবে, কারণ এইটাকেই তো বাঁকে এটা তৈরি করছে। তাহলে এইটা যেটা পরিসীমা, পরিসীমা থেকে কি আসে, পরিধি আছে, পরিসীমা পরিধি আগে একেই বাঁকে তৈরি করছে। গিয়ে কি চেয়েছে, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, মানে এইটা চেয়েছে। এক এক করে কি বলেছে লিখি তাহলে আমরা জানি আয়তাকার তারটির দৈর্ঘ্য ইকুয়াল টু 18 সেমি। আয়তাকার তারটির প্রস্থ 15 সেমি। তাহলে আয়তাকার তারটির দৈর্ঘ্য প্রস্থ বলছে, ওকে বাঁকাচ্ছে, বাঁকি মানে কি বার করছে, পরিসীমা বার করছে। তাহলে আয়তাকার তারটির পরিসীমা, পরিসীমার ফর্মুলা কি, আয়তাকারে দৈর্ঘ্য না 2 গুণ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত সেমি। তাহলে কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য হলো 18 প্লাস 15, তাহলে 2 ইন্টু 8 9 10 11 12 13 3 হাতে 1 1 2 3 33, 33 দুগুণে 66 সেমি। তাহলে টোটাল তারটাকে যদি বাকি আয়তকার বানায় তাহলে কত বেরোবে, 66 সেমি। হঠাৎ ওর মনে হলো আয়তকার আগুন, ওটাকে বৃত্ত বানিয়ে দেবো। তাহলে কি বলা আছে, লক্ষ্য করো ভালো করে। বলা আছে আয়তকার তারটিকে বেঁকিয়ে, আয়তকার তারটিকে বেঁকিয়ে বৃত্তাকার রিং বৃত্তাকার তৈরি করা হলো। তাহলে আমরা বলতে পারি আয়তক্ষেত্র যেটা ছিল ওকেই আবার বাকি যদি বৃত্ত বানায়, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু বৃত্তের পরিসীমা। কেন, আয়তক্ষেত্রের পরিসীমা থেকেই তো বৃত্তের পরিসীমা আসছে, বৃত্তের পরিসীমা মানে বৃত্তের পরিধি। তাহলে বলা যায়, যেহেতু বলা আছে আয়তকার তারটিকে বেঁকে বৃত্তাকার তৈরি করা হলো, তাহলে কি লিখতে পারি, আয়তাকার তারের
পরিসীমা ইকুয়াল টু বৃত্তাকার তারের পরিধি, তারের পরিধি। কেন? আয়তকার তারটাকে মেকি কি করছে, বৃত্তাকার তার তৈরি করছে, অতএব বৃত্তাকার তারের পরিধি ইকুয়াল টু, তাহলে কত লিখতে হবে, 66 সেমি। তাহলে দেখো এখানে বৃত্তাকার তারের পরিধি বলে দিয়েছে 66 সেমি, আর চেয়েছে বৃত্তাকার তারটার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ মানে আর এর মান চেয়েছে, আর আমি বলেছি পরিমিতির ত্রিকোণমিতিতে হিন্স থাকে, কি হিন্স, তারের পরিধি বলেছে। তাহলে পরিধির তো একটা ফর্মুলা আমরা জানি, তাহলে পরিধির ফর্মুলাটাকে দিয়ে আমরা কি করব, আর এর মান বার করব। কেন? বৃত্তাকার তারের পরিধি বার করতে হলে আমাদেরকে ফর্মুলা লিখতে হবে 2πr, আর সেখানে আর এর মান আমাদের অজানা, সেখান থেকে আমরা পেয়ে যাবো আর এর মানটা। তাহলে কি হবে, যেহেতু আমরা আর এর মান জানি না, এজন্য আমরা কি লিখে নেব, ধরি বৃত্তাকার তারের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু আর সেমি। তাহলে বৃত্তাকার তারে কি বার করবো আমরা, ফর্মুলা জানি পরিধি, তাহলে বৃত্তাকার তারের পরিধি, পরিধির ফর্মুলা হলো 2πr সেমি। তা তোমরা লক্ষ্য করো, এই যে পরিধি এইটুকুনি মান কত বলে দিয়েছে, 66 বলে দিয়েছে না, তাহলে এই কথাটাকে তুলে আমরা কত লিখতে পারি, 66, এখানে 2 ইন্টু 22/7 ইন্টু আর। এবার এক এক করে আমি পাঠাচ্ছি, কি কি পাঠাচ্ছি দেখো, বা দিয়ে 66 ইন্টু 7টা ভাগে আছে বলে 7টা ভাগে চলে গেল, গুণে চলে গেল, আর এখানে হয়ে গেল 22 দুগুণে 44 ইন্টু আর। 44টা বার গুণে আছে, এদিকে চলে আসবে ভাগে, তাহলে 66 ইন্টু 7/44 ইকুয়াল টু আর। তোমাদের কি শিখেছি, এরকম 44 66 এরকম থাকা মানে কততে দেখবো আমরা দেখবো 11 দিয়ে। তাহলে 4 11 44, 6 11 66, আর কি দিয়ে যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 11 44, 6 11 66, 2 দিয়ে 2 দুগুণে 4, 3 3 7 21/2 ইকুয়াল টু আর। তাহলে আমি ঘুরিয়ে লিখতে পারি আর ইকুয়াল টু 21/2। আচ্ছা আমাদের কি চাইছে আগে দেখে নিই, যদি ব্যাসার্ধ চাই তাহলে এটাকে দশমিক আনবা, যদি ব্যাস চাই 2r করে দেবো। চেয়েছে আমাদের কি, চেয়েছে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ এটা বেরিয়ে গেল, কিন্তু এরকম ভাবে রাখবো না, এটা অপরকৃত ভগ্নাংশ, উপরে বড় আছে, 2 1 2, 1 গেল, যাচ্ছে না, তখন কি করব, দেখো একটা বিয়োগ করে কিন্তু নামিনি, একটা নেমেছে এমনি, কিন্তু ভাগ যাচ্ছে না, এইভাবে ফেলে রাখা যাবে না। তখন আমরা কি করব এটাকে, আর তোমরা হয়তো মনে করতে পারো যে 1 যাচ্ছে না বলে 10 নিয়ে এখানে 0 নিয়ে 10 মিনিট নিলে এখানে একটা 0 দিয়ে 5 দুগুণে 10 বানিয়ে দিলে, অনেকে এই ভুলটাই করে। কিন্তু দেখো একটা ভালো কথা, দেখো যদি ডেড মানে 1.5 এ যদি ডবল কথা, তাহলে দেখো 3 বেরোচ্ছে, কোনোদিন কিন্তু 21 বেরোচ্ছে না। এই জন্য এখানে একটা জিনিস আছে, ভালো করে দেখো, তোমরা নোটগুলোও লিখে রাখতে পারো, যে যখন কোনো সংখ্যা বিয়োগ করে নামবে না অথচ ভাগও যাবে না, তখন কি করবো, আমরা একটা শূন্য নিয়ে আসবো। কেন? যেহেতু বিয়োগ করে নামিনি, এমনি নেমেছে, এখনো পর্যন্ত এই সংখ্যাটির কিন্তু ভ্যালু আছে। ভ্যালু থাকার দরুন এটাকে কি করব আমরা, ভাগ যাচ্ছে না, দশমিকও আনতে পারবো না। দশমিক কখন আনতে পারি, যখন বিয়োগ করে কোনো সংখ্যা নেমেছে তার পাশে দশমিক আনতে পারি, কেন অলরেডি সেটা বিয়োগ করে এসেছে, কিন্তু একটা তো কি এসছে, একটা এমনি নেমেছে, তাহলে একে তো এখনো ভ্যালু আছে, এই ভ্যালুটা আছে বলেই আমরা কি করবো, ভাগ যাচ্ছে না, তখন এখানে একটা শূন্য এনে 2 এর সাথে শূন্য গুণ করে 0, এই যে 1 লিখলাম, দেখো এবার একটা বিয়োগ করে নেবো, এবার ভ্যালু শেষ, তখন এবার দশমিক নিয়ে আসো, এই 0, 5 দুগুণে 10, তাহলে অতএব আর ইকুয়াল টু 10.5 সেমি। দেখো তোমরা অনেকে জানো যে 21 অর্ধেক করলে 10.5 হয়, কিন্তু কোনো কালে ইন ফিউচার যদি তোমরা পড়াশোনা করাও কোনো বাচ্চাদেরকে, তাদের প্রশ্ন হতেই পারে, এরকম টাইপের অনেক অঙ্ক থাকে যারা জানে না, ডাইরেক্ট বসিতে 0.5 করে দেয় বা পয়েন্ট বসিতে 0 এনে ফেলে। তা তোমরা জেনে রাখো জিনিসটা কি, প্রসেস কি, যদি তোমরা জানো যে কিভাবে অর্ধেক করতে হয় সেটা খুব ভালো কথা, কিন্তু ছোট ছোট স্টেপগুলো জানা দরকার। এবার আমাদের কি উত্তরটা কি চেয়েছে, ওখানটা উত্তর চেয়েছে যে বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে উত্তর কি লিখবো,
বৃত্তাকার তামার তারটি ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 মিটার। এই হলো তোমাদের উত্তর। তাহলে শুরু করা যাক 6 নম্বর অঙ্কটি। দেখো কি লেখা আছে, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধ বলেনি, কিন্তু ব্যাস চেয়েছে, তাহলে মানে 2r এর মান চেয়েছে। আর বলেছে পুরো কিন্তু বৃত্ত নয়, অর্ধ পরিসীমা বলেছে। অর্ধ পরিসীমা মানে অর্ধবৃত্তাকারে মাঠের পরিসীমা। তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা হবে এরকম। তাহলে এর পুরোটা পরিধি কত বলে দিয়েছে আমাদের? 108 মিটার। অ্যান্সারটা কি চেয়েছে? অ্যান্সারটা চেয়েছে এইটুকুনি চেয়েছে অ্যান্সার, মানে 2r এর মান চেয়েছে কত হবে। তো তোমরা জানো অর্ধ, আর আমি কি বলেছিলাম, পরিমিতি ত্রিকোণমিতিতে লাফালাফি করবে না, যেটা বলে দিয়েছে সেইটা। তার মানে এখানে কি বলেছে? অর্ধ বৃত্তাকার মাঠ বলে দিয়েছে। তাহলে অর্ধ বৃত্তাকার মাঠের ফর্মুলা একটা আছে, আর কিসের ফর্মুলা? পরিধি বলে দিয়েছে। পরিধি কত বলেছে? 108 মিটার। তাহলে কি লিখবো আমরা? আমরা জানি না, ধরি। কেন ধরবো? আমরা জানি, কেন লিখবো না? ধরবো আর এর মান আমরা জানি না। ধরি বৃত্তাকার বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু r মিটার। আর অর্ধবৃত্তাকার মাঠের কি বলে দিয়েছে? পরিধি বলে দিয়েছে 108। তাহলে আমরা কি লিখবো? অতএব, দেখো ডেটা সব দিয়ে দেওয়াই থাকে, তোমরা শুধু ধরবে, আর ধরে কোথায় কি বসাতে হবে সেটা দেখতে হবে। বলেছে অর্ধবৃত্তাকার মাঠ, তোমরা বুঝে গেলে এটা বৃত্ত না, এটা অর্ধবৃত্ত। আর অর্ধবৃত্তের একটা ফর্মুলা আছে, পরিধির ফর্মুলা। তো পরিধির ফর্মুলার মধ্যে ওরা বলেই দিয়েছে যে অর্ধবৃত্তাকার মাঠের পরিধিটা হলো 108 মিটার। তাহলে এর ব্যাসটা বার করো। তো ব্যাস বার করতে গেলে আর এর মান আমরা জানি না যেহেতু, তাহলে আর এর মান আমরা কি করলাম? ধরে নিলাম যে আর ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে অর্ধবৃত্তাকার মাঠটির পরিধির ফর্মুলা হলো কি? 2πr। এটা কি হবে? না, এইটা ফর্মুলা নয়। ফর্মুলা কি? πr প্লাস 2r বাইরে মিটার। এবার লক্ষ্য করো, এইটুখানি পরিধিটা কত বলে দিচ্ছে? 108 মিটার বলেছে না? তাহলে এই কথাটা তুলে আমি কত লিখতে পারি? 108 লিখতে পারি। আর এখানের মধ্যে কি কমন যাচ্ছে? দেখো r কমন যাচ্ছে। তাহলে কি থাকছে ভেতর করে? পাই প্লাস 2, তাই না? দুটোর মধ্যে যদি r কমন যায় তাহলে পাই প্লাস 2 পড়ে থাকলো। এবার পাইকে যদি আমরা ভেঙে নিই, কত লিখবো আমরা? 22/7 প্লাস 2। আচ্ছা, এরকম অঙ্কের কিছু নেই মানে নিচে কত ধরে নিই আমরা? 1 ধরে নিই। তাহলে 1 যদি ধরি তাহলে অঙ্কটা কেমন হবে? লসাগু করবো, 7 আর 1 লসাগু যায় না, তাহলে গুণ করে দেবো, 7 একে 7। এবার নিয়ম কি জানো তোমরা? এইটাকে দিয়ে এটাকে ভাগ করতে হয়, মানে এর ঘরে নামটা পড়ে এটাকে আনতে হয়, যে ঘরে আসবে সেটাকে উপর দিয়ে গুণ। 7কে 7 দিয়ে ভাগ করে দেখো, 7 একে 7, একে আসছে, সেই একটাকে 22 দিয়ে গুণ, 22 একে 22 প্লাস একের ঘরে যদি নামটা পড়ো তাহলে দেখো 7 কত আছে? 7 একে 7, 7 এর ঘরে আসছে, সেই 7কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14। তাহলে 108 ইকুয়াল টু r ইন্টু 22 আর 14 যদি গুণ যোগ করি কত হবে? 4 5 6 2 1 3/7। এবার কোনাগুনি একসাথে গুণ করবো, দেখে নাও। আর এর সাথে 7 আছে ভাগে, তাই 7 চলে গেল গুণে, 36 আছে গুণে, 36 চলে গেল ভাগে, ইকুয়াল টু r। 36 দিয়ে দেখো 3 দিয়ে মনে যাবে, 36কে যদি 3 দিয়ে গুণ করি, 3 6 18 8 আর 3 দিয়ে কেন একটা 10, 108। দেখো 36কে যদি 3 দিয়ে করি তাহলে কত হবে? 3 7 21। ঠিক তো? আর ইকুয়াল টু 3 গুণ 7 মানে 3 7 21 মিটার। কিন্তু দেখো এটা কিন্তু তোমাদের উত্তর নয়। কি চেয়েছে? মাঠটার কি চেয়েছে? দেখো লেখা আছে ব্যাসের দৈর্ঘ্য। তাহলে কি লিখবো আমরা ব্যাসের দৈর্ঘ্যটা? মাঠটির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের ফর্মুলা কি? 2r মিটার। 2 লিখলাম, আর গুণ দিয়ে কি করলাম? আর এর বদলে লিখলাম 21, 21 দুগুণে 42 মিটার।
এটাই হলো তোমাদের উত্তর। তাহলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হলো, অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য হলো 42 মিটার। এটা হলো তোমাদের অ্যান্সার। তো বন্ধুরা, প্রথম পার্টে আমি 2 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো করালাম। তোমরা ভালো করে দেখো, ভালো করে প্র্যাকটিস করো। যদি কোনো রকম অঙ্ক বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি দেখে নেবো। এবং পরের পার্টে আমি করাবো 7 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো। এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে দেখো। আর ফর্মুলা অতি অবশ্যই ফর্মুলাগুলো মুখস্থ করো, কেন যত তোমরা বড় হবে ফর্মুলা অতি অবশ্যই লাগবে। যদি ফর্মুলা না মুখস্থ করো, ফর্মুলা যদি না তোমাদের মধ্যে মনে থাকে, তাহলে কোনো অঙ্ক তোমরা ধরতে পারবে না। এই জন্য ভালো করে ফর্মুলাগুলোকে ভালো করে করো। তোমরা যদি বলো আমি একটা ফর্মুলা চার্ট বানিয়ে আমি ওখানে যে দিয়ে দিতে পারি, ফটো দিয়ে দিতে পারি, সেগুলো তোমরা লিখে নিতে পারো। প্রত্যেকটা ফর্মুলা এক জায়গা আছে, আর যদি তোমরা নিজেরা এক জায়গা করে যদি মুখস্থ করতে পারো তাহলে খুবই ভালো। এবং আমি পরের পার্টে যে অঙ্কগুলো করাবো সেখানেও এইভাবে বোঝাবো। এবং আমার সাথে ভালোভাবে থাকো, আমার সাথে সঙ্গে থাকো এই ভিডিওগুলো দেখার জন্য। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং অতি অবশ্যই বন্ধুদের মধ্যে এগুলোকে শেয়ার করো যাতে বন্ধুরাও দেখতে পারে। আর তোমরা অতি অবশ্যই দেখো, যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করো। আজ তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সবাইকে ভালো রেখো।